শুভ দাশগুপ্ত। ছেলেবেলা নিমন্ত্রণ বাড়ির কথা খুব মনে পড়ে। হইচই, চিৎকার, ভিড়, পাতা পড়ছে সারসার। এক পাশে লম্বা পিস্তির চকচকে বেগুন ভাজা, তার পাশে এক চিমটে শাক ভাজা, কালচে সবুজ, ভেতরে টুকরো বাদাম, উপরে পোস্ত। কলাপাতার ডান দিকের কোণে থপথপে নুন, পাশে এক টুকরো পাতিলেবু। চাটাইয়ের আসন, মাটিতেই উল্টে গেল ভার। একটা বাচ্চা বসতে গিয়ে পায়ের গুঁতোয় সত্যি ভার উল্টালো। অমনি রে রে হই হই, সামালকে সামালকে, এই জল আসছে জল আসছে। জল গড়িয়ে ডান দিক থেকে বায়ে, বাঁ দিক থেকে ডানে। যারা ইতিমধ্যে বসেছেন কেউ কেউ উঠে দাঁড়ালো। নো 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 নো, সব ঠিক করে দিচ্ছি, সব ঠিক করে দিচ্ছি। মাতব্বর গোছের কোনো ছোট কাকা বা রাঙা মামার আবির্ভাব এমনি নয়, একেবারে নেতা হস্তেন সংস্থিতা। অপারেশন সানশাইন আবার বসা, কোমরে গামছা, ধুতি অথবা প্যান্ট পরা পাড়াতো দাদা ভাইদের হাতে ঝুড়ি, বালতি, গামলা। ধরে ধরে আসছে ফুলকো গরম লুচি, ছোলার ডাল, কুমড়োর ছক্কা আর দুটো নিন্দাদা। এই গণেশ, এখানে ডালটা ঘুরিয়ে দে রে বাবা। শীতে ফুলকপির তরকারি, গরমে আলু, পটল, মাছ, মাংস। ওরে, 2 পিস মাছ দিয়ে যারে চক্করতিদার পাতে। কি বৌদি, পাচ্ছি একেবারে খালি। শ্যামল, আরে মাংসটা এদিকে আনলে বাবা। টিউবলাইটে রজনীগন্ধা আলো, সেন্টের গন্ধ, আর সিল্কের শাড়ি, আর আদ্যির পাঞ্জাবির কড়া কাপ্পা মাঞ্জা। কি খবর বর্দা, কদিন পরে দেখা হলো। আর ভায়া, বয়স তো হলো, শরীরটা তো তেমন জুতের নয়, বুঝলে। ইতিমধ্যে দোরগোড়ায় হইচই, বর এসেছে, মেয়েদের হলো সমবেত হলো, শাক, মাইকে বিসমিল্লাহ শোনাই, চারদিকে ছুটোছুটি, কাকিমা, জেঠিমা, বৌদি, জামাইবাবু, পিসেমশাই, রতনদা, ফটিক কাকা। ছুটি খুঁজে পাচ্ছেন না বিধান স্যার, স্কুলের টাপুটে মাস্টার। বিয়ে বাড়িতে কায়দায় পেয়ে কোনো উচাটে ছাত্র তাকে বোধহয় টাইট দিয়ে দিল। স্যারের বিবর্ণ মুখ, মেয়ের বাবা প্রায় পরাজিত সৈনিকের মতন মুখে একটা সিনথেটিক হাসি ঝুলিয়ে ঘুরছেন, আর মধ্যে মধ্যে রেগে উঠছে। কি কি হলো ঠাকি, এখনো শরবতটা হলো না, কি যে পরে এরা। পাড়ার চেনা পাগল, সবাই যাকে জগাই বলেছে, আজ সেও এসেছে। নিমন্ত্রীদের ভিড়ে মিলে মিশে দিব্যি বসে গেছে পাত বাইরে। পরিবেশনকারী পাড়ার এক ছোকরা তার পাতে এক রাস রসগোল্লা ঠেলে দিল, একেবারে বালতি উপর করে। খা সালা খা। জগাই অবধ শিশুর মতো হাসে, তারপর রসগোল্লা গিলতে থাকে, গোগ্রাসে গিলতে থাকে, পাত ভর্তি রসগোল্লা। খাক খাক, জ্যাঠামশাই বললেন, আহা, আমাদের মিহির ডাক্তারের ছেলে গো, বাপটা অকালে মলো, আর মা তো কবে গিয়েছে। ছেলেটা জন্মাবধি অমন পাগল। খাক খাক, বড়বউয়ের কল্যাণ হবে। ছেলেবেলার সেই নেমন্তন্ন বাড়ি খুব মনে পড়ে। আমার তো বাবা ছিলেন না, একা বিধবা মা, কত চোখের জল, কত কষ্ট, কত লাঞ্ছনার অন্ধকার পেরিয়ে আমাকে মানুষ করেছে। নেমন্তন্ন হতো আমাদেরও, মা কোথাও যেত না। পাড়ার বাদল কাকুর মেয়ের বিয়ে, একটা 7.5 টাকার কপাল কুণ্ডলা হাতে নিয়ে গিয়েছি বিয়ে বাড়িতে। মনে মনে খুব লোভ হচ্ছে, কত কি খাবো আজ। বাদল কাকুদের রমরমা অবস্থা,
লুচি, বেগুন ভাজা, মাছের কালিয়া, পাঁঠার মাংস, রসগোল্লা, সন্দেশ। বসে পড়, আর দেরি করিসনি ভোলা, এরপর বরযাত্রীরা এসে পড়বে, পরের ব্যাচে আর জায়গা হবে না। একজন হাত ধরে জোর করে বসিয়ে দিল আমায় একেবারে জগাইয়ের ঠিক পাশে। জগাই আমাকে দেখে হাসলো, অদ্ভুত এক হাসি। সামনের কলা পাতায় ঝপাঝপ জমা হয়ে গেল লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, পর পর সব কিছু। বাদর কাকু এসে বললেন, বসেছিস ভোলা? ভালো করেছিস, খেয়ে নে, পেট পুড়ে খেয়ে নে। তোরা খেলেই বর বউয়ের মঙ্গল, বুঝলি? ভালো করে খা রে ভোলা, পেট পুড়ে খা। বলতে বলতে ভিড়ে মিশে গেলেন বাদর কাকু। তোরা খেলেই বর বউয়ের মঙ্গল, তোরা খেলেই, তোরা? আমি আর জগাই? আমি তো জগাইয়ের মতো পাগল নই। তবে পাক ছেড়ে উঠে পড়লাম। তখনও হাতে ধরা কপাল কুণ্ডলা। সোজা ভিড় ঠেলে বউয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। গাল ভর্তি চন্দনের ফোঁটা আর গা ভর্তি গয়নায় চেনা সুনীতি দি আমায় দেখে হাসলো। রঙিন কাগজ মোড়া কপাল কুণ্ডলা বইটি তার হাতে তুলে দিয়ে কোনো থেকে না তাকিয়ে চলে এলাম বাড়ি। আস্তে আস্তে ভাবছিলাম, জগাই আর আমি খেলি সুনীতি দি আর তার বরের মঙ্গল। আমরা দুজন এক কিসে, আমি আর জগাই। বাড়ি ফিরতেই মা বলল, বর কেমন হয়েছে রে? বইটা দিয়েছিস তো? কি কি খেলি রে ভোলা? আমি কোনো উত্তর না দিয়ে সোজা জিজ্ঞেস করলাম, মা, পাগল জগাই আর আমি এক কিসে? মা অনেকক্ষণ কোনো কথা বলল না, চুপ করে কত কি ভাবলাম। তারপর কাছে এসে মাথায় হাত রেখে বলল, তুই না খেয়ে চলে এসেছিস ভোলা? আমি চুপ করে রইলাম। মা ডাকলো, ভোলা, ভোলা, রান্নাঘরে ওবেলার ভাত আছে রে বাবা, জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আয় আয় আয়, আমরা মা বেটাতে কাঁচা লঙ্কা দিয়ে নেমন্তন্ন খাই। আয় ভোলা, আয় আয়। নমস্কার।